স্টপ, ভিডিওটা উপরে উঠাবেন না। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনার জীবনও পাল্টে যেতে পারে। আমরা অনেকেই মনে করি ক্যামেরার সামনে কথা বলতে গেলেই ভালো পোশাক, ভালো কথা বলা শিখতে হবে, ভালো ফোন লাগবে, ড্রোন লাগবে, ইত্যাদি ইত্যাদি। ফর এক্সাম্পল, আপনারা সম্প্রতি দেখেছেন সোশ্যাল মিডিয়ায় তাজুবাই নামে রংপুর কোনো একটি এলাকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি যেভাবে কথা বলতেন, তার যেই পোশাক, তার যেই মাইক্রোফোন, তার যেই বাচনভঙ্গি, কোনো কিছুই পারফেক্ট ছিল না। সে যখন কথা বলতো গ্রামের মানুষকে নিয়ে, দুঃখ দুর্ভোগ নিয়ে কথা বলতেন, তখন কিছু সাংবাদিক তাকে ট্রল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন হাস্যরস টাইটেল ইমোজি দিয়ে প্রকাশ করতে থাকে। সেখান থেকেই তাজুবাই আজকে পুরো বাংলাদেশে ফেমাস। একটা কথা চিন্তা করুন, তাজুবাই কি সেই লেভেলের কথা বলতে পারে? তার পোশাক দেখেছেন, তার বাচনভঙ্গি দেখেছেন, সহজ সরল স্বীকারোক্তি, যেটা এখন বাংলাদেশের মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য হয়ে পড়েছে। তাজু ভাই যদি মনে করতো আমার ভালো কাপড় নেই, আমি কথা বলতে পারি না, আমার ক্যামেরা নেই, আমার ড্রোন নেই, আমার মাইক্রোফোন নেই, তাহলে তাজু ভাই সেখানেই পড়ে থাকতো। তার ছিল অদম্য ইচ্ছা শক্তি, যে কারণে তাজু ভাইকে পুরো বাংলাদেশ এখন চিনে। আমাকে অনেকেই বলে, আপনি যে ভিডিও করেন আপনার একটা আইফোন লাগবে, একটা ড্রোন লাগবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু লাগবে। আই ডেম কেয়ার। আসলে প্রতিটি মানুষেরই নট অনলি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে যে আপনার আত্মবিশ্বাস লাগবে, কনফিডেন্ট লাগবে, নট লাইক দ্যাট। আপনি যে যেখানে কাজ করেন না কেন, নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে, তবেই আপনি সাকসেস হতে পারবেন। একটা বিষয় দেখুন, তারা বড় সাংবাদিক পরিচয় দিয়ে তাজুবাইকে হাস্যরসভাবে সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে। সেই মূল স্ট্রিমের জার্নালিস্টরা কিন্তু এখন তাজুবাইয়ের বাড়িতে সিরিয়াল দিচ্ছে তাজুবাইয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য। আপনারা যে যেখানেই কাজ করেন না কেন, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনার কাছে যা আছে তা নিয়েই যুদ্ধে নেমে পড়তে হবে। তাজুবাই যেটা করেছে, তার বাসায় এর চেয়ে ভালো প্যান্ট ছিল না, তার বাসায় এর চেয়ে ভালো জামা ছিল না, যে কারণে তাজুবাই মনে করেছে আমার যা আছে তাই নিয়ে কথা বলতে হবে, আমি যা বলি তাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে। এটাই হচ্ছে যে মূল পয়েন্ট। তাজুবাই যখন ভাইরাল হয়েছে তখন সে বলতে শুরু করেছে, যখন সে ভিডিও তৈরি করতে শুরু করেছে, তাকে নিয়ে হাস্যরস, তুচ্ছ তাচ্ছল্য অর্থাৎ আন্ডার এস্টিমেট অনেক করেছে। সে কিন্তু একটা ভিডিওর মধ্যে একদম কেঁদেই দিয়েছে যে আসলে ভাই আমি কোনো সাংবাদিক না, আমি আমার এলাকার দুঃখ দুর্ভোগ এই কথা এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। একদম দরিদ্র পরিবারের একজন মানুষ। সেটাও বলেছে আমার সংসারে অভাব অনটনের জন্য আমার মনে শান্তি নাই, একটু প্রশান্তির জন্যই আমি সোশ্যাল মিডিয়ায় এবং ফেসবুকে ভিডিও তৈরি করা শুরু করেছি। এই কথাগুলো বলে কাঁদতেও দেখেছি। আপনিও যদি এই কাজটা করেন, সেম কাজটা, অগোছালো কথা, ভালো কাপড় নেই, ভালো কথা বলতে পারেন না, আপনার সাথেও সেটা হতে পারবে। কিন্তু আপনি থেমে থাকবেন না। আপনার আত্মবিশ্বাস, কনফিডেন্ট আপনার সাফল্যের সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিতে পারে। এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওর মাধ্যমে যারা আত্মবিশ্বাসের অভাবে ভুগছে তারা যাতে আত্মবিশ্বাস পেয়ে থাকে। ধন্যবাদ।